আপনারা রাগারাগি না করে ময়দানে নামুন। আপনাদের ভালোবাসার জন্য আমরা আপনাদের পাশে সব সময় থাকবো, বিপদ আপদে সব সময় থাকবো। আমার লক্ষ্য হচ্ছে, আমাদের লক্ষ্য, সবার লক্ষ্য এই পশ্চিম বাংলা থেকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হটাতে হবে এবং 2024 সালের আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা 2 লক্ষেরও বেশি ভোটে হারাবো হারাবো হারাবো, এটা শপথ করছি আমরা। তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভা। মঞ্চে তখনও পৌঁছননি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু তিনি আসার আগে বক্তৃতা দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষেরও বেশি ভোটে হারাবো বলে ফেললেন ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল। আর তৎক্ষণাৎ সেই ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। চন্দন মণ্ডল বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক পদে রয়েছেন। এই বক্তব্যের পরই অস্বস্তিতে পড়ে যায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার 28শে মার্চ তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনী প্রচারের জন্য ময়না বিধানসভার পায়রাচক গ্রামে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। দুপুর নাগাদ সেই মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছানোর আগে স্থানীয় বিজেপি নেতৃত্বরা সেখানে অভিজিৎ বাবুর সমর্থনে প্রচার চালাচ্ছিলেন। সেই প্রচার মঞ্চ থেকে বক্তব্য রাখাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষেরও বেশি ভোটে হারাবো বলে ফেলেন ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল। আর তৎক্ষণাৎ সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। চন্দন মণ্ডল বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক পদে রয়েছেন। ময়নার গজিনা গ্রাম পঞ্চায়েতের পায়রাচক গ্রামের মাঠে তখনও অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে পৌঁছননি। সে সময় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন বিজেপি নেতা চন্দন মণ্ডল। বক্তব্য রাখতে গিয়ে ঘটে এমনই বিপত্তি। একবার নয়, বারবার বলে ফেললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষেরও বেশি ভোটে হারাবো। যদিও ওই বিজেপি নেতা চন্দন মণ্ডলের দাবি তিনি ভুল করে দেবাংশুর নাম বলতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বলে ফেলেছেন। কি বলেছিলেন সেটা আগে বরং আপনাদেরকে শোনাই। আপনারা রাগারাগি না করে ময়দানে নামুন। আপনাদের ভালোবাসার জন্য আমরা আপনাদের পাশে সব সময় থাকবো, বিপদ আপদে সব সময় থাকবো। আমার লক্ষ্য হচ্ছে, আমাদের লক্ষ্য, সবার লক্ষ্য এই পশ্চিম বাংলা থেকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হটাতে হবে এবং 2024 সালের আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা 2 লক্ষেরও বেশি ভোটে হারাবো হারাবো হারাবো, এটা শপথ করছি আমরা। বিজেপি নেতার এই বক্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিজেপি নেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেবাংশু বলেন, মাঝে মাঝে ভগবান কারোর মুখ থেকে সত্যি কথাটা মুখ ফুসকেই বলিয়ে ফেলেন। কার্যত মুখ ফুসকে এই বিজেপি নেতা প্রকৃত সত্যি কথাটাই বলে ফেলেছেন। তাই ওই বিজেপি নেতাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। ভিডিওতে আপনারা সবাই শুনেছেন যে উনি বলে ফেলেছেন মুখ ফসকে যে 2 লক্ষ ভোটে ওনাকে হারাবো হারাবো হারাবো। এখন সত্যি কথাটাই মুখ ফসকে বলে ফেলেছেন। সাধারণ মানুষের সাথে কারোর যদি যোগাযোগ থাকে, সাধারণ মানুষের সঙ্গে কেউ যদি মেশেন, তাহলে এই ফিডব্যাকটাই তারা গ্রাউন্ড থেকে পাবেন। মাঝে মধ্যে ভগবান আমাদের মুখ ফসকে সত্যি কথা বলিয়ে দেন, সেটাই হয়তো ভগবান করেছেন। যিনি এটা বলে ফেলেছেন আমার তাকে শুভেচ্ছা রইল। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের। রাজনীতিতে ভোটের প্রচারে নেমে ভুল প্রচার, কার্যত এই প্রচারের ক্ষেত্রে কোনো রকম মার্সি থাকে না, এমনটাই কিন্তু একটি ঘটনা প্রকাশ্যে এলো পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার পায়রাচক গ্রামে। আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যেই তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং গতকালকে সারাদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার সবথেকে বেশি সন্ত্রাস কবলিত এলাকা ময়না বিধানসভায় কিন্তু তিনি জনসংযোগ ছাড়ছিলেন এবং তারই অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে কিন্তু গতকালকে ময়না বিধানসভার পায়রাচক গ্রামে একটি অস্থায়ী মঞ্চ বেঁধে সেখানে প্রচার চালাচ্ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ তমলুক সাংগঠনিক জেলার একাধিক বিজেপি নেতা নেত্রীরা এবং সেই সভাতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার
জেলার তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক চন্দন মণ্ডল। তিনি বক্তব্য রাখতে গিয়ে কার্যত আবেগী হয়ে ওঠেন এবং তার এই আবেগকে ধরে না রাখতে পেরে কিন্তু তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে ভুল মন্তব্য করে ফেলেন এবং সেই মন্তব্যের শিকারও হয়েছেন জেলা সম্পাদক চন্দন মণ্ডল। কারণ আমরা দেখেছি যে গতকালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তিনি যে প্রচার সভা চালাচ্ছিলেন এবং সেখানে বক্তব্যও রাখছিলেন, সেই বক্তব্য রাখতে গিয়ে চন্দন মণ্ডল তিনি বলে ফেলেন যে তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রায় 2 লক্ষেরও বেশি ভোটে হারাবে। একবার নয়, একাধিকবার কিন্তু এই বক্তব্য তার মুখে শোনা গিয়েছে এবং গতকালকে এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আকারে কিন্তু ট্রোল শুরু হয়েছে চন্দন মণ্ডলকে নিয়ে। যদিও এ বিষয়ে চন্দন মণ্ডলের বক্তব্য কার্যত তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে আক্রমণ করতে গিয়ে সেখানে ভুলবশত তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়েছেন। তবে এই যে বিজেপির প্রকাশ্য সভায় যে ভুল, এই ভুলের ফায়দা নিতে কিন্তু কোনো অংশেই ছাড়েনি স্থানীয় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কারণ দেবাংশু ভট্টাচার্য এই ভিডিও, চন্দন মণ্ডলের এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই কিন্তু সরব হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। কার্যত রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য দেবাংশু ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়া সহ সাংবাদিকদের সামনেও কিন্তু চন্দন মণ্ডল অর্থাৎ তমলুক সাংগঠনিক জেলার জেলা সম্পাদক, যিনি গতকালকেই নিজের দলের প্রার্থী সম্পর্কে ভুলবশত তিনি 2 লক্ষেরও বেশি ভোটে হারানোর কথা প্রকাশ্য সভায় বলে ফেলেছেন, এই বক্তব্য ঘিরে কিন্তু দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি সাদরে অভিনন্দন এবং স্বাগত জানিয়েছেন বিজেপির জেলা সম্পাদককে। দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য যে ভগবান কোনো টাইম কোনো মানুষের মুখ দিয়ে কিন্তু সত্য কথা বলিয়ে দেয় এবং গতকালকে ময়না বিধানসভার পায়রাচক গ্রামে বিজেপি নেতার মুখ দিয়ে বিজেপি প্রার্থীর যে হারার প্রশ্ন, সেই প্রশ্নকে কিন্তু সাদরে স্বাগত জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি তিনি অভিনন্দনও দিয়েছেন বিজেপির ওই জেলা সম্পাদককে। তবে বিজেপির জেলা সম্পাদকের নিজের দলের প্রার্থী সম্পর্কে এই ধরনের বিরূপ মন্তব্য ঘিরে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আপনাদের কাছে আমি শুধু করজোরে অনুরোধ করব, আমরা এই মাত্র ক্ষমতার আমাদের সূচনা হয়েছে, আগামী দিনে আমাদের গগনচুম্বী শিখরে আমরা পৌঁছাবো। সামান্য বিষয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে তাদের বিভ্রান্তি আপনারা পা দেবেন না। ভরসা রাখুন, ঈশ্বরের কাছে শপথ করে বলছি, আপনাদের হৃদয়ে নাম লেখানোর জন্য রাজনীতির ময়দানে নেমেছি এবং লিখে যাব, কাজ করে দেখিয়ে যাব। কারণ আপনারা জানেন 2021 নির্বাচনের পরে কঠিন কোভিড পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা নির্বাচনে ঘোষণা হওয়ার পর আমার খুব শরীর খারাপ হয়েছিল যে আপনারা সবাই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।